हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल शिलास किचेन एंड ब्लग। आज के आमी तुम्हादेर साथे एकदम ही भिन्न स्वादेर नतून एक रेसिपि शेयर करब। आमिओ प्रथमबार ट्राई करछि ताई तुम्हादेर संगे शेयर करछि। ताहले तोमरा सबाई साथे थेके देखते थाको। आशा करछि तुम्हादेर सकलेरই भालो लागबे। भालो लागले किन्तु अवश्यई लाइक करबे एबं कमेंट करबे। ताहले देखो कड़ाईते तेल देওয়া হয়েছে, কালো জিরা দেওয়া হয়েছে, এখন মেথিও দেওয়া হলো। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করা হচ্ছে, একদমই নতুন। এই যে এই গোটা গোটা পেঁয়াজ দিয়ে আজকে নতুন একটা রেসিপি করা হবে, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো কেমন হয়। কাঁচা লঙ্কা কুচিও আছে। ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলো। আমি রান্না করছি না, মামনি করছে। এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। হালকা না, পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভেজে নেওয়া হচ্ছে, একদমই লাল লাল। আর একটু যাতে একদম পেস্টের মতো হয়ে যায়, ভাজা হয়ে যাওয়ার পরে হাতা দিয়ে একটু থেতো থেতো করা হলো। দেখো পেঁয়াজগুলো একদম লাল লাল হচ্ছে। এখন টমেটো দেওয়া হলো। আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে একদম রেসিপিটা লালই লাল হবে। পেঁয়াজ লাল, টমেটো লাল, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়েছে, সুন্দর একদম কালারফুল হবে। কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে করবো, তথাপি কালারটা মনে হচ্ছে লালই হবে, কারণ টমেটো লাল আছে। এখন পরিমাণ মতো লবণ দেওয়া হবে। আমাদের সোনা ভাই রান্না দেখতে এসে গেছে। মাম্মাম কি রান্না করছে এটা বলছে। লবণের পরে হলুদ গুঁড়ো দেওয়া হলো। এখন সামান্য একটু হিং দেওয়া হলো। এই সবগুলোকে একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এই লবণটা দেওয়ার পরে সবকিছু টমেটো পেঁয়াজ আরো নরম হয়ে যাবে। এখন এখানে 1 চামচ জিরার গুঁড়া দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে 1 চামচ না 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে আরো কিছু অ্যাড করা হবে, অল্প টক দই। দইটা কিন্তু ঘরেই বানানো। এই 2 চামচ দই দেওয়া হলো। এই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর দইটা দিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে। স্টিমটা কিন্তু একদম লোতে করে কষানো হবে, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে বেসন, সামান্য একটু বেসন। তোমাদের তো বললামই একটা নতুন ধরনের রেসিপি করা হচ্ছে। এই যে দেখো মোটামুটি কয় চামচ দেওয়া হচ্ছে বেসন? 1 চামচ, 1 চামচ বড় চামচ। বড় চামচের 1 চামচ বেসন দেওয়া হলো। এখন সবগুলোকে একসঙ্গে মিশিয়ে কষানো হবে। এই যে মামনি রান্না করছে, ওগুলোকে কষানো হয়েছে। এখন এই যে পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। কষিয়ে নেবার পরে একদম গোটা গোটা পেঁয়াজগুলো দেওয়া হলো। আমরাও ফার্স্ট টাইম খাবো এই রেসিপিটা, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, কেমন লাগবে তাহলে বুঝতে পারবে। এখন তো দেখে বুঝতে পারছো, ট্রাই করার পরে খেয়ে বুঝবে কেমন লাগে। এখন একটু ভাজা ভাজা করতে হবে। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে এগুলোকে একটু ডিমটা কিন্তু একদম লোতে করে ভাজা ভাজা করতে হবে, তাহলে পেঁয়াজগুলো অল্প নরম নরমও হবে। এখন ঢেকে একটু ভাজা ভাজা করতে হবে। এখানে দেখো
পনিরও রান্না হয়েছে। আমাদের সব রান্না কিন্তু একদম কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কাটা অবশ্য আমরা পরে দিই, কারণ আমাদের সোনা ভাইয়ের জন্য লঙ্কা ছাড়া রান্নাটা উঠিয়ে তারপর আমরা লঙ্কাটা অ্যাড করি, তাই কাঁচা লঙ্কাগুলো ওই যে কুচি কুচি করে দিয়েছি। আমাদের দেখাচ্ছি আজকে আরও কি কি জিনিস রান্না হয়েছে। এগুলো হচ্ছে এই কাবলি চানা, দেশি চানা আর গোটা মুগ। এগুলো আমরা সকালবেলা সেদ্ধ খেয়েছিলাম, তাই এগুলো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা এই যে ভাজা ভাজা তরকারি হয়েছে। আর এখানে হলো ভোল আলু পেঁয়াজ দিয়ে এই যে একটা ভাজা ভাজা হয়েছে। এখানে হয়েছে ডালটাও অন্যরকম, আমাদের গাছের মিষ্টি কুমড়ের ডোগা, কচি কচি ডোগা দিয়ে এই যে একদম ডালটা একটু ঘন ঘন করে ডাল হয়েছে। আর তো তোমাদের পনিরটা তো দেখিয়ে দিলাম, এগুলো হয়েছে। আর এই যে পেঁয়াজের নতুন রান্নাটা হচ্ছে। এই যে কিছু সময় ঢাকা দিয়ে ভেজে নেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজগুলোকে আগেও ভেজে নিতে পারো, আর যেমন করে আলু ভেজে নেয়। আমি যেহেতু অল্প কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, তাই পেঁয়াজটা আর ভাজিনি, একই সঙ্গে মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। কিছু সময় ঢেকে নিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নেড়ে নেওয়া হচ্ছে। আর একটু হবে। এখন এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা কিন্তু এখনও অ্যাড করিনি, কারণ বললামই আমাদের সোনা ভাইয়ের জন্য এই রান্নাটা একটু তুলে তারপর লঙ্কাটা দিব। ওর জন্য লঙ্কাগুলো কিন্তু কুচি কুচি করে রেখেছি। এটা পুরোটা হবার পরে সোনা ভাইয়ের জন্য তুলে রাখবো, তারপর লঙ্কাটা দিয়ে আরও কিছু সময়, অল্প সময় 5 মিনিটের মতো স্টিমটা কমিয়ে ফুটাবো, তাহলেই আমাদের আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখো কেমন লাগছে দেখতে। এই যে গ্রেভির জন্য জল দেবার পরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার সোনা ভাইয়ের জন্য তুলে এখানে যে লঙ্কাগুলো দিয়ে দিলাম। আরও মোটামুটি 2-3 মিনিট ফুটাবো। চাইলে এখানে দইয়ের সঙ্গে সঙ্গে এটা একটু টক জাতীয় হয়, তার সাথে সাথে ইয়েও দেওয়া যায়, তেঁতুলের রস বা লেবুর রস। তেঁতুলের রসটা একটু বেশি যায়, তাছাড়া যদি লেবুর রসও দেওয়া যায় খারাপ হয় না। এর মধ্যে একটু তেঁতুলের রস দিলেও ভালো হয়, আর একটু শুকাবে। তেঁতুল না থাকলে লেবুর রসও দেওয়া যাবে। তো এটা আর একটু ওই যে লঙ্কাটা ফুটতে ফুটতে আর একটু গ্রেভিটা একটু ঘন ঘন হবে। এই দেখো আমার গ্রেভিটা এমন হয়েছে। এখন এর মধ্যে আমি নামানোর আগে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। তোমাদের তো বললাম চাইলে তোমরা তেঁতুলের রসও দিতে পারো, আমার কাছে এখন তেঁতুলের রস নেই, তাই লেবুর রস দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো দেখতে কেমন হয়েছে আজকের এই নতুন পেঁয়াজের রেসিপিটা, গোটাগাটো পেঁয়াজের রেসিপি। দেখতে তো ভালোই লাগছে, এখন আমরা খাইনি, খেয়ে দিয়ে অবশ্যই বুঝবো কেমন হয়েছে। হয়ে গেছে, এখন আমাদের তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের এই নতুন লোভনীয় একটা সুস্বাদু রেসিপি অলরেডি পরিবেশের জন্য রেডি হয়ে গেছে। তো কালারটা দেখো, কালারটা কিন্তু একদম সুন্দর হয়েছে। তোমাদের তো আগেও বলেছি যদি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করা হতো তাহলে আরও কালারফুল হতো। তো একদমই রেডি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে, টাটা।